আমাদের লুক লিখিত সুসমাচার জরিপে আপনাকে স্বাগত। আজ আমরা লুক ১৬তম অধ্যায় দেখব, যেখানে ধনী ব্যক্তিদের সম্পর্কে দুটি দৃষ্টান্ত রয়েছে। এই উভয় দৃষ্টান্ত সম্পর্কে লুক ৪ অধ্যায় ১৮ থেকে ১৯ পদে যিশুর ব্যাখ্যা রয়েছে। লেখা আছে, প্রভুর আত্মা আমার উপরে অধিষ্ঠিত আছেন, কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন যেন আমি গরিবদের কাছে সুসমাচার প্রচার করি। তিনি আমাকে পাঠিয়েছেন বন্দীদের মুক্তি ঘোষণা দিতে এবং অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতে, যারা নিপীড়িত তাদের মুক্তি দিতে, প্রভুর অনুগ্রহের বছর ঘোষণা করতে। যিশু এসেছিলেন অন্ধ, বন্দী, ভগ্ন হৃদয় এবং ক্ষতবিক্ষত লোকদের সাহায্য করতে। লুক তার সুসমাচারে দেখিয়েছেন যে যিশু বিশেষভাবে সমাজে বহিষ্কৃত, দরিদ্র, বিধবা এবং অবহেলিতদের জন্য এই বার্তাটি দিয়েছেন। আসুন দেখি লুক ১৬ অধ্যায়ের প্রথম দৃষ্টান্তটি এই উদ্দেশ্যে কি কথা বলে। আসুন আমরা লুক ১৬ অধ্যায় ১ থেকে ১৪ এর পদগুলো পাঠ করি। যিশু তার শিষ্যদের বললেন, কোনো এক ধনী লোকের একজন দেওয়ানকে ছিল এবং এই বলে দোষ দেওয়া হয়েছিল যে সে তার মনিবের ধন সম্পত্তি নষ্ট করেছে। তখন ধনী লোকটি তাকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার সম্বন্ধে আমি কি শুনছি? তোমার কাজের হিসাব দাও, কারণ তুমি আর প্রধান কর্মচারী থাকতে পারবে না। তখন সেই কর্মচারী মনে মনে বলল, আমি এখন কি করি? আমার মনিব তো আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিচ্ছেন। মাটি কাটবার শক্তি আমার নেই, আবার ভিক্ষা করতেও লজ্জা লাগে। যা হোক, চাকরি থেকে বরখাস্ত হলে পর লোকে যাতে আমাকে তাদের বাড়িতে থাকতে দেয়, সেই জন্য আমি কি করব তা আমি জানি। এই বলে যারা তার মনিবের কাছে ধার করেছিল তাদের প্রত্যেককে সে ডাকলো। তারপর সে প্রথম জনকে জিজ্ঞেস করলো, আমার মনিবের কাছে তোমার ধার কত? সে বলল, ১০০ মণ তেল। সেই কর্মচারী তাকে বলল, যে কাগজে তোমার ধারের কথা লেখা আছে সেটা নাও এবং শীঘ্র বসে ৫০ লেখো। সেই কর্মচারী তারপর আর একজনকে বলল, তোমার ধার কত? সে বলল, ১০০ মণ গম। কর্মচারীটি বলল, তোমার কাগজে ৮০ লেখো। সেই কর্মচারী অসৎ হলেও বুদ্ধি করে কাজ করলো বলে মনিব তার প্রশংসা করলেন। এতে বোঝা যায় যে এই জগতের লোকেরা নিজেদের মতো লোকদের সঙ্গে আচার ব্যবহার আলোর রাজ্যের লোকদের চেয়ে বেশি বুদ্ধিমান। সামান্য ব্যাপারে যে বিশ্বাসযোগ্য সে বড় ব্যাপারেও বিশ্বাসযোগ্য হয়। সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায় না তাকে বড় ব্যাপারেও বিশ্বাস করা যায় না। আমি তোমাদের বলছি, এই মন্দ জগতের ধন দ্বারা লোকদের সঙ্গে বন্ধুত্ব করো, যেন সেই ধন ফুরিয়ে গেলে পর চিরকাল থাকবার জায়গা তোমাদের গ্রহণ করা হয়। এই জগতের ধন সম্পত্তির ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস করা না যায়, তবে কে তোমাদের বিশ্বাস করে আসল ধন দেবে? অন্যের অধিকারে যা আছে তা ব্যবহার করবার ব্যাপারে যদি তোমাদের বিশ্বাস করা না যায়, তবে তোমাদের নিজেদের অধিকারের জন্য কেউ কি তোমাদের কিছু দেবে? কোনো দাস দুজন কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, কিংবা সে একজনের প্রতি মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। ঈশ্বর ও ধন সম্পত্তি এই দুয়েরই সেবা তোমরা একসঙ্গে করতে পারো না। এই সব কথা শুনে ফরিসিরা যিশুকে ঠাট্টা করতে লাগলেন, কারণ তারা টাকা পয়সা বেশি ভালোবাসতেন। এই দৃষ্টান্তকে একজন অসৎ কর্মচারী দৃষ্টান্ত বলা হয় এবং এটি অনেক লোককে বিভ্রান্ত করে, কারণ এখানে যিশুকে একজন আত্মসাৎকারীর প্রশংসা করতে দেখা যাচ্ছে। দৃষ্টান্তটির পূর্ণতা বুঝতে হলে সুসমাচার লেখকের লেখার বাইরে কিছু বিষয় এবং যাদের কাছে যিশু দৃষ্টান্তটি বর্ণনা করেছেন তাদের সম্পর্কে ধারণা থাকতে হবে। এই অলিখিত বিবরণগুলো প্রতিদিনের জীবনযাপন এবং ব্যবসায়িক লেনদেনের ধনাদক্ষতার নীতিমালার সাথে সম্পর্কযুক্ত। যদিও এই দৃষ্টান্ত সম্পর্কে প্রতিটি বিষয় পর্যালোচনা করা খুবই কঠিন হবে, তবে আমরা বিষয়টির সারাংশ দেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা যাত্রা পুস্তক ২২ অধ্যায় ২৫ পদে দেখতে পাই, ব্যবস্থা পুস্তকের আদেশে বলা হয়েছে যে, তুমি যদি আমার প্রজাদের মধ্যে তোমার স্বজাতীয় কোনো দুঃখীকে টাকা ধার দাও, তবে তার কাছ থেকে সুদ গ্রহীতার ন্যায় হইও না। তোমরা তার উপরে সুদ চাপিয়া দিও না। যদিও সুদমুক্ত ঋণের জন্য অবশ্যই তাকে একজন দরিদ্র এবং ইহুদি হতে হতো। তখনকার সময় ইহুদিদের সাধারণ আইনি চর্চা ছিল যে সকল ইহুদিদের সমস্ত ঋণ সুদমুক্ত হতে হবে। আর যেহেতু এই ব্যবস্থা দ্বারা
ঋণদানকারীগণ লাভবান হতেন না, তাই তারা লোকচক্ষুর আড়ালে নিজেদের তৈরি বিভিন্ন ধরনের ঋণের চুক্তি শুরু করেছিল। যদিও কেউ ৮০ টাকার সমতুল্য গম ধার নিত, তবে ঋণের চুক্তিপত্রে মূল ধারের পরিমাণ উল্লেখ না করে ১০০ টাকার পরিমাণ গম পরিশোধের প্রতিশ্রুতি লেখা হতো। তাই দৃষ্টান্তে কর্মচারীর হিসাব কমানো বিষয়টি সাধারণ ছিল। সেখানে হিসাবের পরিমাণ কমিয়ে লেখার সিদ্ধান্তটি চুরি ছিল না, কিন্তু একটি ধার্মিকতার পুনরুদ্ধারের চেষ্টা ছিল, যা ইহুদি মৌখিক আইনের ব্যবস্থায় যথাযথ ছিল। মনিবের নিরাপত্তার স্বার্থে মনিবের সম্পূর্ণ আইনি প্রতিনিধিত্ব গোমস্তাদের দেওয়া হতো। যেহেতু একজন মনিবের পক্ষে তার গোমস্তাকে ইহুদি আইন লঙ্ঘন করে কোনো আদেশ দেয়া বেআইনি, তাই একজন গোমস্তা দ্বারা কোনো বেআইনি বা অন্যায় কাজ করার দায়িত্ব ও তার নিজের উপর থাকত। কাজী যদি একজন ধনাধ্যক্ষ সুদ গোপন করে মূল টাকার পরিবর্তে অতিরিক্ত ঋণের পরিমাণ লেখেন, তাহলে তার স্বইচ্ছায় এই ঋণের সুদ সংশোধন করার সম্পূর্ণ আইনি ক্ষমতাও ছিল। এই ধরনের সংশোধন নিজস্ব টাকা থেকে পরিশোধ করা হয় এবং তাদের ক্ষমা করে ঈশ্বরের সামনে ধার্মিকতার কাজে হিসাবে বিচার করা হবে। তিনি কাজের মধ্য দিয়ে শুধু নিজে একজন ধার্মিক মানুষ হিসাবে পরিচিত হবেন তা নয়, কিন্তু তার মনিবেরও সুনাম বৃদ্ধি করবেন। সুতরাং এই দৃষ্টান্তে ধনী ব্যক্তি প্রথমে আর্থিক অব্যবস্থাপনার কারণে তার কর্মচারীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। কর্মচারী যখন জানতে পারে যে তাকে শীঘ্রই বরখাস্ত করা হবে, তখন সে তার জীবনের পরবর্তী পর্যায়ে নিজেকে সুরক্ষিত করার জন্য কিছু সিদ্ধান্ত নিতে শুরু করে। তিনি তার মনিবের সকল দেনাদারদের অনুগ্রহ লাভ করার সিদ্ধান্ত নেন। ঋণের অতিরিক্ত সুদের অংশগুলো ফেরত দিতে থাকেন, যা বেআইনি সুদ হিসাবে চুক্তিতে লেখা হয়েছিল। সে তার প্রভুর সম্পদের অব্যবস্থাপনা না করে তার নিজের সুনাম বজায় রেখে সকল কাজে মনিবের সুনজর কাড়েন। এতে তার মনিব খুশি হলেন এবং এই সকল ছিল দেওয়ানের একটি বুদ্ধির কৌশল। সুতরাং আমাদের জন্য এই দৃষ্টান্তের অর্থ কি? আমাদের সকলের কাছে জাগতিক জিনিস আছে, তা হতে পারে সম্পদ, সময়, প্রতিভা বা শক্তি। ঈশ্বরের গোমস্তা হিসাবে আমাদের স্বর্গীয় প্রভুর গৌরবের জন্য এই সমস্ত জিনিস পরিচালনার দায়িত্ব আমাদের দেয়া হয়েছে। সকল সম্পদই ঈশ্বরের, কিন্তু তিনি সেগুলোর দায়িত্ব আমাদের হাতে দিয়েছেন। এখন এই দৃষ্টান্তে দেওয়ানকে যেমন শীঘ্রই বরখাস্ত করা হবে এবং তার কাছে থাকা সমস্ত অর্থের নিয়ন্ত্রণও নেওয়া হবে, ঠিক একইভাবে আমরাও একদিন মারা যাব এবং আমাদের দেওয়া সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। সকল কিছু জানার পর ঠিক যেমন অসাধু দেওয়ান তার পার্থিব জীবনের পরবর্তী পর্যায়ে তাকে স্বাগত জানাবে, এমন বন্ধু তৈরি করার জন্য তার হাতে যা ছিল তা ব্যবহার করে, ঠিক তেমনি আমাদের অনন্তকালের পথ প্রস্তুত করার জন্য আমাদের ঈশ্বরের প্রদত্ত সম্পদের ব্যবহার করা উচিত। আমাদের উদ্দেশ্য হলো যেন স্বর্গীয় প্রভু আমাদের দায়িত্বের প্রতি সততা দেখে বলতে পারেন, ভালো কাজ করেছ, আমার ভালো এবং বিশ্বস্ত দাস। এই দৃষ্টান্তের ভক্তিমূলক ব্যবহারিক এবং ব্যক্তিগত প্রয়োগ আমাদেরকে আমাদের অর্থ, বরদানসমূহ, প্রতিভা এবং ঈশ্বরের রাজ্যের জন্য আমাদের সময় ব্যবহার করাকে উৎসাহিত করে। ঈশ্বর আপনাকে যা দিয়েছেন তা ব্যবহারে আপনি কি বিশ্বস্ত? এই দৃষ্টান্তের পরে লুক 16 অধ্যায়ে যিশু একজন ধনী ব্যক্তি সম্পর্কে দ্বিতীয় একটি দৃষ্টান্ত বলেছেন। একজন ধনী লোক ছিল, সে বেগুনে কাপড় ও অন্যান্য দামি দামি কাপড় চোপড় পরত। প্রত্যেক দিন খুব জাঁকজমকের সঙ্গে সে আমোদ প্রমোদ করত। সেই ধনী লোকের দরজার কাছে লাসার নামে একজন ভিখারিকে প্রায় এনে রাখা হতো। লাসারের সারা গায়ে ঘা ছিল। সেই ধনী লোকের টেবিল থেকে যা খাবার পড়তো তাই খেয়ে সে পেট ভরাতে চাইত, আর কুকুরেরা তার ঘা চেটে দিত। লুক 16 অধ্যায় 19 থেকে 21 পদ। দৃষ্টান্তের শুরুতে আপনি দেখতে পাচ্ছেন যে ধনী ব্যক্তিটি তার দরজার কাছে শুয়ে থাকা ভিক্ষুকটি, যে কিনা টেবিলে পড়ে থাকা রুটির টুকরোগুলোর দিকে আকুলভাবে তাকিয়ে আছে, তার প্রতি কোনো খেয়াল না রেখেই যতটা সম্ভব বিলাসবহুল জীবনযাপন করছে। লোকটি তাকে কিছুই দেয় না।
তারা উভয়ই মারা যায় এবং তাদের শেষ দশায় ভাগ্য সম্পূর্ণ বিপরীতমুখী হয়। ভিখারি লাসারের এত ভালো থাকার কথা নয়। তিনি অব্রাহামের পাশে আছেন, স্বর্গে আছেন, যেমনটি তখনকার ইহুদিরা বুঝতে পেরেছিল। ধনী ব্যক্তির অবস্থা এত খারাপ হতে পারে না। সে নরকের যন্ত্রণার মধ্যে রয়েছে। তার এবং লাসারের মধ্যে একটা বিশাল ফাঁকা সাগর আছে। আগুনের যন্ত্রণা কমাতে লাসারের আঙ্গুল থেকে এক ফোঁটা জলের আশায় তার দিকে আকুলভাবে তাকিয়ে আছে। তাকে কোনো সাহায্য দেয়া যাবে না। ধনী লোকটির তার 5 ভাইয়ের জন্য বড় চিন্তা। তিনি অব্রাহামকে বললেন, মৃত স্থানে খুব যন্ত্রণার মধ্যে থেকে সে উপরের দিকে তাকালো এবং দূর থেকে অব্রাহাম ও তার পাশে লাসারকে দেখতে পেল। তখন সে চিৎকার করে বলল, পিতা অব্রাহাম, আমাকে দয়া করুন, লাসারকে পাঠিয়ে দিন যেন সে তার আঙ্গুলের ডগায় জল নিয়ে আমার জিভ শীতল করে দেয়। এই আগুনের মধ্যে আমি বড়ই কষ্ট পাচ্ছি। কিন্তু অব্রাহাম বললেন, মনে করে দেখো, তুমি যখন বেঁচে ছিলে তখন কত সুখ ভোগ করেছ, আর লাসার কত কষ্ট ভোগ করেছে। কিন্তু এখন সে এখানে সান্ত্বনা পাচ্ছে আর তুমি কষ্ট পাচ্ছ। এছাড়া তোমাদের ও আমাদের মধ্যে এমন একটা বিরাট ফাঁক রয়েছে যাতে ইচ্ছে করলেও কেউ এখান থেকে পার হয়ে তোমার কাছে যেতে না পারে এবং ওখান থেকে পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। তখন সেই ধনী লোকটি বলল, তাহলে পিতা, দয়া করে লাসারকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিন যেন সে আমার 5 ভাইকে সাবধান করতে পারে। তা না হলে তারাও তো এই যন্ত্রণার জায়গায় আসবে। কিন্তু অব্রাহাম বললেন, মোশি ও নবীদের লেখা বই তো তাদের কাছে আছে, ওরা তাদের কথায় মনোযোগ দিক। সেই ধনী লোকটি বলল, না না পিতা, অব্রাহাম মৃতদের মধ্য থেকে কেউ তাদের কাছে গেলে তারা পাপ থেকে মন ফিরাবে। তখন অব্রাহাম বললেন, মোশি ও নবীদের কথা যদি তারা না শোনে তবে মৃতদের মধ্য থেকে কেউ উঠলেও তারা বিশ্বাস করবে না। লূক 16 অধ্যায় 23 থেকে 31 পদ। এই ধনী ব্যক্তি কল্পনা করলেন, যদি কোনো অতিপ্রাকৃতিক ঘটনা ঘটে তবে তার ভাইদের স্বার্থপরতার অভ্যাস পরিবর্তন হতে পারে। কিন্তু অব্রাহাম এমনটি চিন্তা করলেন না। তাদের চারপাশে অনেক অলৌকিক ঘটনা রয়েছে, পবিত্র বাক্য রয়েছে। এত অলৌকিক ঘটনার মধ্যে অন্য কোনো অলৌকিক ঘটনা তাদের হৃদয়কে পরিবর্তন করতে পারবে না। যে ব্যক্তি অল্প বিষয় বিশ্বস্ত সে বেশি পায়, যে অল্প বিষয় অবিশ্বস্ত তার কাছ থেকে সবই কেড়ে নেওয়া হবে। এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি অনন্ত পুরস্কার এবং শাস্তির ছবি প্রকাশ করে। আমাদেরকে আমাদের বিশ্বাসহীন জীবনের জন্য মূল্য দিতে হবে, আবার আমাদের জীবনে বিশ্বস্ততার জন্য আমরা পুরস্কৃত হব। যন্ত্রণার সাথে সাথে আশীর্বাদ আমাদের জন্য অপেক্ষা করছে। ঈশ্বর সব দেখেন, আমাদের পক্ষে বা বিরুদ্ধে সব কিছু হিসাব করা হচ্ছে। আমরা কি বিশ্বাস করছি? আমরা কি আমাদের কাজের প্রতি বিশ্বস্ত আছি? আমরা যা বিশ্বাস করি তা কি আমাদের জীবন দিয়ে প্রমাণ করছি? এই দৃষ্টান্তটি আমাদের নরকের আগুন, অনন্ত অভিশাপ, অনন্ত পরিণাম এবং অনন্ত শাস্তি সম্পর্কে সঠিক তথ্য দেয়। এখানে সবচেয়ে খারাপ বিষয় হলো যে ধনী ব্যক্তিটি স্মৃতি আছে। এটা তাকে অনন্তকালের জন্য যন্ত্রণা দেবে যে সে তার জীবনকে আরও ভালোভাবে কাটাতে পারত, শাস্ত্রের শিক্ষার প্রতি মনোযোগী হয়ে এবং তার আশেপাশে সবার সাথে ঈশ্বরের ভালোবাসা ভাগ করে নিতে পারত। এইভাবে এই দৃষ্টান্তটি এই ধরনের লোকদের জন্য উপযুক্ত শিক্ষা দেয় যারা যিশুর রাজ্যের জন্য তাদের ধন সম্পদের সঠিক ব্যবহার করে না এবং ঈশ্বর যাদের সম্পর্কে চিন্তা করেন তাদের সম্পর্কে চিন্তা করেন না। আমাদের জন্য এই মহান শিক্ষার চ্যালেঞ্জ হলো, আপনার জীবনে লাসারকে। আপনি কি একজন বিশ্বস্ত গোমস্তা এবং আপনি কি যিশুর সাথে তার মিশন বাস্তবায়নে অংশগ্রহণকারী হবেন? আপনি কি তার দ্বারা অন্ধদের দৃষ্টিশক্তি, বন্দীদের স্বাধীনতা এবং এই বিশ্বের হতাশাগ্রস্ত লোকদের আশার আলো দেখাতে পারবেন? লূক 10 অধ্যায় 30 থেকে 37 পদে উত্তম শমূয়েলের দৃষ্টান্তে আমাদের এই প্রশ্নটি আবার জিজ্ঞাসা করে,
যিশুর গল্পে একজন লোককে ছিনতাই করা হয় এবং মারধর করা হয় এবং মৃত অবস্থায় ফেলে রাখা হয়। প্রথমে একজন যাজক এবং তারপর একজন লেবীয় এসে এই লোকটিকে দেখেন। উভয় লোকেরা তাকে পাশ কাটিয়ে চলে যায়। অনেক কারণ থাকতে পারে যে তারা তাকে ত্যাগ করেছে এবং তারা নিজেদের কাছে সঠিক যুক্তি দাঁড় করাতে পারে। কিন্তু গল্পের মূল বিষয় বুঝতে পারা যায় যখন ইহুদিদের দ্বারা তুচ্ছিকৃত একজন লোকের আগমন ঘটে। আমরা লুক 10:33 থেকে 35 পদে দেখতে পাই। তারপর সমরিয়া প্রদেশের একজন লোকও সেই পথ দিয়ে যেতে যেতে ওই লোকটির কাছাকাছি আসলো। তাকে দেখে তার মমতা হলো। লোকটির কাছে গিয়ে সে তার আঘাতের উপর তেল আর আঙ্গুলের রস ঢেলে দিয়ে বেঁধে দিল। তারপর তার নিজের গাধার উপর তাকে বসিয়ে একটা হোটেলে নিয়ে গিয়ে তার সেবা যত্ন করল। পরের দিন সেই সমরীয় 2টা দিনার বের করে হোটেলের মালিককে দিয়ে বলল, এই লোকটিকে যত্ন করবেন। যদি এর চেয়ে বেশি খরচ হয় তবে আমি ফিরে এসে তা শোধ করব। আমরা জীবনে প্রায় এমন পরিস্থিতি দেখতে পাই। আমরা দেখি যারা তাদের সময়, অর্থ এবং আশীর্বাদ শুধুমাত্র নিজেদের জন্য ব্যবহার করে। আমরা তাদেরও দেখি যারা তাদের সময়, বরদানসমূহ এবং অর্থ দিয়ে অন্যদের প্রয়োজনকে নিজেদের মতোই মনে করে। সুতরাং আমরা আবার সেই চ্যালেঞ্জটি খুঁজে পাই যা লুক ক্রমাগত আমাদের সামনে রেখেছেন। আপনি কি যিশুর মিশনে যোগ দেবেন এবং তার ইচ্ছা অনুসারে আপনার সময়, অর্থ, শক্তি এবং আশীর্বাদ ব্যবহার করবেন, নাকি আপনি এই সমস্ত জিনিসগুলোকে আপনার নিজের বিবেচনা করবেন এবং আপনার নিজের অপ্রীতিকর আনন্দের জন্য ব্যয় করবেন? আজই আপনার সমস্ত জীবন ও সমস্ত সম্পদের দায়ভার ঈশ্বরের কাছে সমর্পণ করুন।